এত খাবার টাবার বানালাম, খাবে তো? তুমি পারো বটে, নিজে টেনশনে মরে যাচ্ছি, খাওয়ার দাওয়ার বানানো। আরে যে কাজটা হওয়ার কথা আগে হতে দাও। আচ্ছা, তোমাকে তো কোনো কথাই বলা যায় না আজকাল। কি ব্যাপার বলো তো? সব ব্যাপারে তোমার বিরক্তি। কাজের কাজটা করেছো? কোন কাজ? এদিকে তো জোর কদমে প্রস্তুতি চলছে। পালাতে যখন পারলাম না, তখন অন্য একটা রাস্তা আমাকে নিতেই হবে, নিতেই হবে। না গো, ওর সাথে আমার খুব বেশি কথা হয়নি গো। আর ওকেও বেশ আমি চুপচাপই দেখলাম, আর আমিও বেশি কিছু বলে ওকে ঘাটাইনি। আরে আগে ছেলেটাকে আসতে তো দাও। এই মনে এসে গেছে, বুঝলে? আমি যাব। তুমি ব্যস্ত হো না, আমি যাচ্ছি। আমি হ্যাঁ, ঠিক আছে। আমি অরুণাংশু মুখার্জি। হ্যাঁ, নমস্কার, আমি নীলাঞ্জন মিত্র। নমস্কার। এ বাবা, দাঁড়িয়ে রইলেন কেন? ভেতরে আসুন। আপনার আসতে কোনো অসুবিধা নেই? না না, প্লিজ। আসুন আসুন আসুন, আলাপ করে দিই। আমার ওয়াইফ সুনন্দা। এই থাক বাবা, আমাকে চিনতে পারছো তো? হ্যাঁ, অরুণাংশু মুখার্জি। এই তুমি বসো, আমি তোমার জন্য একটু জল মিষ্টি নিয়ে আসি। কি ব্যাপার বলো তো? তুমি এখন তুমিতে নেমে গেছো দেখছি। আমি তো আপনি আগে করেই যাচ্ছি। হ্যাঁ, কোনো প্রবলেম নেই, আপনি আমায় তুমি বলতে পারেন। বলছো? বাহ, থ্যাংক ইউ। তুমিই বলো। না, বসো বসো প্লিজ। আচ্ছা, মেয়েটি কোথায়? ঝুমুর নাম বললেন, তাই তো? হ্যাঁ, তাই তো বলছে। যত দিন যাচ্ছে মেয়েটাকে কিরকম অন্যরকম লাগছে। গতকাল রাত্রে যেটা করলো না, ভাবতে পারবে না তুমি। কি করেছে একটু ডিটেলে বলবেন প্লিজ? মনটা আসলে এত অস্থির হয়ে আছে না, কি বলবো। আর তারপর থেকে বাড়িতে না একটার পর একটা এমন ঘটনা, এমন সব সিচুয়েশন, একটা যে ফোন করে তোমার খবর নেব তারও উপায়। তুমি কিছু মনে করো না ভাই, কেমন? তবু আপনি ফোন করলেন, ভালো লাগলো। অ্যাটলিস্ট একজনের চোখে তো আমি অপরাধী নই। দেখো, তবু আমি বলবো তুমি ওদের কথায় কষ্ট পেও না। বাড়ির সকলে, বিশেষত সমরেশ, ও তো ঝিলিকের কোনো দোষই দেখতে পায় না। অথচ দেখো, আজকে তোমার আমার, আমাদের বাড়ির সকলের এত টেনশন কেন? ওই এক ঝিলিকের জন্যই তো। বলো, তুমি বলো। সেটা আপনি বুঝলেও তো রাজ কিছুতেই বুঝতে পারছে না। ও তো সবকিছুর জন্য নিজেকেই দায়ী করছে। এই যে আজ এখন কেমন আছে? এই সিচুয়েশনে যেমন থাকার তেমনিই আছে। একদিকে দিয়ার টেনশন, আর তারপরে বাড়িতে যেরমভাবে ওর উপরে রিয়াক্ট করলো সবাই, স্পেশালি আঙ্কেলের ব্যবহারে ও খুব কষ্ট পেয়েছে। সত্যি তো, ওর যে কি অবস্থা জানো তো, আমি ছাড়া রাজকে আর কেউ বোঝে না। অ্যাকচুয়ালি ছোট থেকে তো আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, সেই জন্য
ওর ব্যাপারটা না আমি যতটা বুঝি আর কেউ বুঝতে চায় না। দেখেছো তো, এই জন্যই তো ও আমাকে এত শ্রদ্ধা করে, এত মামুনি মামুনি করে। সত্যি ওর এরকম একটা অবস্থায় আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। আসলে কেউ তো আমার কোনো কথাই শোনে না। কি যে খারাপ লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি একদম টেনশন করবেন না, আমি তো আছি, আমি ওকে ঠিক সামলে রাখবো। হ্যাঁ সেটা আমি জানি, তুমি তো আছোই। আই শোনো, বলছি কি, তোমার সাথে না আমার অনেক কথা আছে, একটু দেখা করতে পারবে? কিন্তু ও বাড়িতে না না না, এখানে নয়, অন্য কোথাও। কোথায় বলুন? সেটা আমি তোমাকে জানাচ্ছি, একটু ভেবে তোমাকে জানাচ্ছি। কিন্তু তুমি পারবে তো, সময় করতে পারবে? পারবো। ঠিক আছে ঠিক আছে, আমি আমি তোমাকে জানাচ্ছি। এখন ফোনটা রাখি, আমি তোমায় ফোন করেই জানিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে। রিককে জানিয়ে দিই, কাজ হাসিল। আচ্ছা, ওর কানে কি কোনোভাবে খবর গেছে, মানে ওর ব্যাপারে আপনারা যে আমায় ডেকেছেন? না না না, ওকে জানানোর প্রশ্নই নেই। কি গো, তুমি আবার ভুল করে ওকে কিছু বলে বসোনি তো? কই না তো। তুমি এমন এক একটা কথা বলো না। স্ট্রেঞ্জ। আচ্ছা, ওকে বুঝতে না দিয়ে ওকে একবার ডাকতে পারবেন, মানে জাস্ট পরিচয় করানোর জন্য? হ্যাঁ মানে আমরা তো সেরকমই ভেবেছিলাম যে যাও একবার বুদ্ধি করে ডেকে নিয়ে এসো দেখি। কেমন? যাও যাও যাও। ঝুমুর, এ কি এই অসময়ে তুমি শুয়ে আছো কেন? আমার খুব মাথা যন্ত্রণা করছে, গা হাত পা ব্যথা করছে, তাকাতে পারছি না ভালো করে। সে কি? তুমি কি একটু চেষ্টা করে উঠতে পারবে না? কেন? খুব দরকার? হ্যাঁ, তা একটু দরকার ছিল। বিশ্বাস করুন, আমি একদম উঠতে পারছি না, আর সত্যি খুব কষ্ট হচ্ছে। তবে আর কি, থাক তাহলে। আমাকে ক্ষমা করবেন, এটুকু মিথ্যে কথা বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আপনাদের গেস্টকে আমি কিছুতেই দেখা দেব না, কিন্তু উনি কে, কোন ব্যক্তি, আমাকে তা জানতেই হবে, যে করেই হোক।